দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলকে গ্রেপ্তার করেছেন দেশটির দুর্নীতি তদন্তকারী সংস্থা সিআইওর কর্মকর্তারা। দেশটিতে সামরিক আইন ঘটনায় হওয়া বিদ্রোহের জেরে গ্রেপ্তার করা হয় তাকে। ছিল সমর্থকদের ভিড়, মোতায়েন ছিল প্রেসিডেন্ট গার্ডও। কিন্তু পুলিশের বিশাল বহরের সামনে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি সমর্থকরা। ফলে দুর্নীতি তদন্ত সংস্থা সিআইও এর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন ইউন সুক ইউল। তাকে গ্রেপ্তারে বুধবার ভোর থেকেই ৩,০০০-এর বেশি পুলিশ ঘিরে রাখে রাষ্ট্রীয় বাসভবন। এ সময় সমর্থকরা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরবর্তীতে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে প্রেসিডেন্ট ভবনে ঢুকে পড়েন পুলিশ ও দুর্নীতি তদন্ত কর্মকর্তারা। রক্তপাত এড়াতেই আত্মসমর্পণ আগে থেকে রেকর্ড করা ভিডিও বার্তায় সমর্থকদের জানিয়েছেন ইউল। আমি দেখছিলাম তারা নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিয়েছে। যদিও এই তদন্ত অবৈধ, তবে অনাকাঙ্ক্ষিত রক্তপাত এড়াতে আমি আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছি। গ্রেপ্তারের পর ইউলকে বেভারলি হিলস থেকে দুর্নীতি তদন্ত অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে আগামী ৪৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। গত ৩ ডিসেম্বর হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ঘোষণা দেন ইউন সুক ইউল। বিরোধীদের তীব্র প্রতিবাদের মুখে তা প্রত্যাহার করেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন তিনি। ওঠে পদত্যাগের দাবি। ১৪ ডিসেম্বর পার্লামেন্টে আইন প্রণেতাদের ভোটে অভিশংসিত হন ইউন সুক ইউল। এরপর রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে শুরু হয় ফৌজদারি তদন্ত। ৩১ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত। রাখি জেসমিন, চ্যানেল 24।